সকলকে আরও একটি ভিডিওতে স্বাগতম। বিভিন্ন পরীক্ষায় আমাদের একাডেমিক কোশ্চেনে অর্থাৎ এসএসসি এইচএসসি লেভেলের ইংরেজিতে এটি আসে, গ্রামার আসে, কিন্তু আমরা পারি না। তার কয়েকটি উদাহরণ, কয়েকটি জিনিস নিয়ে আজকে আলোচনা করব। সাথে থাকলে শিখতে পারবেন। জন প্লেইজ ক্রিকেট, এখানে প্লেইজ ইনট্রানজিটিভ ভার্ব নাকি ট্রানজিটিভ ভার্ব, এটি আমাদের জানতে চাইছে। কারণ ইনট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব না জানলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করা কঠিন হয়ে যায়। তো যে কারণে ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব এটাকে আমাদের চেনা শিখতে হবে। তো ভার্বকে যদি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি, যদি উত্তর হোয়াট এবং হুম দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে উত্তর পাইলে তাহলে সেটি হবে ট্রানজিটিভ ভার্ব। জন প্লেজ, জন কি খেলা করে, কি দিয়ে প্রশ্ন করি, কি খেলে, উত্তর আসে কিন্তু ক্রিকেট। অর্থাৎ এই ভার্বটির একটা অবজেক্ট আছে, ট্রানজিটিভ ভার্ব। এটি অবজেক্ট থাকার কারণে, কিন্তু যেমন ফায়ার বার্নস, হ্যাঁ, তো জলা বা হি ওয়ালকস, সে হাঁটে, কি হাঁটে, কাকে হাঁটে, এই প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। এটা হলো ইনট্রানজিটিভ, যেহেতু প্রশ্নের উত্তর পাওয়া গেল না। এরপরে আরেকটি, এইটিও বিভিন্ন পরীক্ষা আসে, ওয়ান অফ মাই ড্যাশ হ্যাজ কাম। এই ওয়ান অফ যদি থাকে তাহলে যিনি নাউনটি বসে, ওয়ান অফ এর পরে পসেসিভের পরে নাউনটি বসে, সেটা অবশ্যই প্লুরাল হয়। তাহলে এখানে ওয়ান অফের পরে এই ফ্রেন্ডস হলো সঠিক অ্যান্সার। এরপরে শূন্যস্থান, আর্থ মুভস রাউন্ড দ্য সান। শূন্যস্থানে জানতে চেয়েছে যে এখানে দি বসবে না নো আর্টিকেল বসবে। আমরা জানি যা পৃথিবীতে একটি মাত্র আছে, যেমন পৃথিবী নিজেও একটি, আর্থ মানে পৃথিবী শুধুমাত্র একটি আছে, ইউনিক, সেক্ষেত্রে অবশ্যই আর্টিকেল দি বসে। তো এখানে দি হবে। দ্য সান, দ্য মুন এর একটি আরও উদাহরণ। এরপরে আছে উই আর লুকিং ফরওয়ার্ড টু গো আর গোয়িং। লুকিং ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগায়, অর্থাৎ এখানে আইএনজি হবে গোয়িং। এরপরে আরেকটি আছে উই ফাস্ট ডিউরিং রমাজান মাস। তো ফাস্ট এখানে ভার্ব না অ্যাডভার্ব? ফাস্ট মানে হলো রোজা রাখা, যেটি কাজ করা বোঝায়। কাজ করা বোঝালে সেটি অবশ্যই ভার্ব হবে। সকলে লাইক, ফলো, শেয়ার করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। সকলকে আরও একবার ধন্যবাদ।